বন্ধুরা সবাই কেমন আছো? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বিস্কুট বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ চিনি নিয়েছি। এবার 2 চা চামচ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঘিটা বসে গেছে, 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে 10 মিনিট ব্যাটারের মধ্যে ভিজিয়ে রাখবো। ঢেকে রেখে দিচ্ছি। সুজি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম দুধের মতো। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজিটা কতটা নরম হয়েছে। ভিজে গেছে সুজিটা। এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 1/2 চা চামচ পরিমাণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব। হাতের মধ্যে এরকম করে ঘি মেখে নিচ্ছি। এক চা চামচ পরিমাণে থালাতে সাদা তেল বুলিয়ে নিচ্ছি। এভাবে সব বিস্কুটগুলো শেপ দিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি। বিস্কুটটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। জোর দিলে হবে না, কারণ ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই জন্য লো ফ্লেমে রেখে বিস্কুটটা ভেজে নিতে হবে। কিছুটা সময় ধরে বিস্কুটটা ভেজে নিতে হবে। বিস্কুটটা এবার উল্টিয়ে নিচ্ছি। এবার উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। বিস্কুট সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বিস্কুটটা কেমন হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, বিস্কুটটা ভেতরটা খুব সুন্দর হয়েছে। বিস্কুটটা কেমন হয়েছে আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, বিস্কুটটা খুব সুন্দর হয়েছে এবং মুচমুচে খাস্তা হয়েছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।